সম্প্রীতির নিদর্শন ফুলবাড়ী সীমান্তের বিশ্বকর্মা পূজা। দীর্ঘ ২৭ বছর ধরে হিন্দু মুসলমান সর্বধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে এই বিশ্বকর্মা পূজা করে আসছেন। এই পুজোর মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছেন তারা। জানা গিয়েছে, ফুলবাড়ী সীমান্তে হাজার হাজার ট্রাক বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করে। রয়েছে কয়েকটি অ্যাসোসিয়েশন। ট্রাক চালক, মালিক সকলে মিলেই ধুমধাম করে এই পুজো করে আসছেন। যদিও এবছর তাদের আয়োজনে কিছুটা ভাটা পড়েছে। বাংলাদেশ সীমান্তের বাণিজ্য অনেকটাই কমে গিয়েছে। তাই এবছর একটু ছোট করেই পুজোর আয়োজন করেছেন তারা। তবে এই আয়োজনের মধ্যে ভাটা পড়েনি সম্প্রীতির মেলবন্ধনের। এই বিষয়ে শুভঙ্কর নস্কর ও আব্দুল খালেক বলেন, সম্প্রীতির মেলবন্ধনে এই বিশ্বকর্মা পুজো দীর্ঘদিন থেকে হয়ে আসছে। প্রতি বছর সব ধর্মের মানুষ মিলে এই পুজো করে আসছেন। এবছর তার প্রস্তুতি চলছে জোর কদমে। কলকাতার কুমারটুলি থেকে প্রতিমা আনা হচ্ছে। এছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও সীমান্তের এই পুজো দেখতে বহু মানুষের ঢল নামবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা। এবছর পুজোর আমাদের হচ্ছে ২৭তম বর্ষ। ২৭তম বর্ষ উপলক্ষে আমরা নতুনত্ব প্যান্ডেল এবং আমাদের কলকাতা কুমারটুলি প্রতিমা আমাদের করা হয় এখানে। তো আমাদের এখানে বাংলাদেশ থেকে শুরু করে আমাদের এই স্থানীয় এলাকার বাসিন্দা থেকে শুরু করে এখানে জাতি ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম সকলে আমরা এই পূজা আমরা সকলে একত্রিতভাবে করি এবং আমরা খুব ভালোভাবে পূজাটাকে উপভোগ করি। আমরা সকলের উদ্দেশ্যে এটাই বলবো, সকলেই আমাদের এই পূজার মধ্যে আসুক। ১৭ তারিখে বিশ্বকর্মা পূজা, সকলকে আমরা আমন্ত্রিত করছি আমাদের ফুলবাড়ী ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সকলে যেন আমাদের পূজাতে আসে এবং আনন্দ উপভোগ করে, এটাতে আমরা সকলে খুশি হবো আর কি। এটা আমাদের মূলত আমাদের ফুলবাড়ী ট্রাক ওনার অ্যাসোসিয়েশন থেকে এই পূজাটা হয়। আর আমাদের স্থানীয় এলাকার গ্রামবাসীরা সকলেই আসে এই পূজা উপভোগ করে আর কি। এমনকি বাংলাদেশ থেকেও লোক আসে এই পূজার জন্য। আমাদের সামুদ্রিক মেলবন্ধন আমাদের এই বিশ্বকর্মা পূজার মধ্যে আপনারা পাবেন, দেখতে পাবেন ৪ থেকে ৫ হাজার লোকের আগমন হয়। সকলে এই পূজা আমাদের উপভোগ করে এবং খুব মজা করে আর কি সবাই মিলে। আমাদের তো গাড়ি ছিল অনেক, ৩৫০০ উপরে গাড়ি ছিল। বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না, সেই কারণে আমাদের গাড়ি ঘোড়া ঠিকভাবে যাচ্ছে না। গাড়ি এখন অনেক কমে গিয়েছে, প্রায় ১,০০০-এর কাছাকাছি গাড়ি আছে। ওই গাড়িগুলো নিয়ে চলছে এখন। হ্যাঁ, এবার আমাদের ২৭তম বিশ্বকর্মা পূজা হচ্ছে। হ্যাঁ, আশা করি পূজাটা ভালোই হবে। আমরা সবাই মিলে একত্রভাবে পূজাটাকে উপভোগ করি এবং পূজাটাকে করি। হ্যাঁ, আমাদের তো মোহামেডানগুলাই বেশি, বুঝলেন কি না। আমার নাম তো আপনি জানেন, আমার নাম আব্দুল খালেক। আমি এখানকার ইম্পোর্ট এক্সপোর্টের প্রেসিডেন্ট এবং আমি এখানকার ৫০ সদস্য ছিলাম। এবার আমার মিসেস, ৫ বছর আমি ছিলাম, এবার আমার মিসেস আছে। আমরা সবাই মিলে একসাথে থাকি। এখানে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার না। হ্যাঁ, আমাদের কালকে যেরকম নবীজির প্রোগ্রাম আছে, হ্যাঁ, সেই প্রোগ্রামে হিন্দুরাও আসবে। আর বিশ্বকর্মা পুজো তো আপনি জানেন, হ্যাঁ, আগাগোড়া থেকে আমরাই বেশিরভাগ সহযোগিতা করি। এখানে ধরেন গাড়ি চালকগুলো আছে, হ্যাঁ, আমাদের এক্সপোর্ট স্টেশনও আছে, ট্রাক ওনার স্টেশনও আছে। ট্রাক ওনার স্টেশনের উদ্যোগটা মেন, হ্যাঁ, তারপরে ড্রাইভাররাও আছে। আমাদের তো আপনারা জানেন, গতবারে আমরা এখানকার পূজাটা করছিলাম, সেইভাবে করছি। হ্যাঁ, কিন্তু আর্থিক অবস্থা এমন হয়ে গেছে, বর্ডারে ব্যবসা বাণিজ্য সেভাবে চলতেছে না। বাংলাদেশেরও পরিস্থিতি খুব খারাপ। আশা করি আগামী দিনে আস্তে আস্তে আবার ভালো হয়ে যাবে। ফুলবাড়ী থেকে সুদীপ বিশ্বাসের প্রতিবেদন, শিলিগুড়ি টাইমস।